আরে বল্টু, দেখ তো কে কে ইন্টারভিউ দিতে এসে, এক এক করে পাঠিয়ে দে। জি স্যার, আমি গিয়ে এক এক করে পাঠিয়ে দিচ্ছি। স্যার ভেতরে কি আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন। স্যার চেয়ারে বসে পড়লাম। হ্যাঁ বসেন তো, এত অনুমতি নেওয়ার কি দরকার? আচ্ছা, আপনি কি প্রস্তুত? জি স্যার, আমি প্রস্তুত। তো আচ্ছা, আপনি বলেন তো 3 বছরের হাতি আর 3 বছরের বাঘের মধ্যে পার্থক্য কি? স্যার এটা কি প্রশ্ন ধরলো? গার্মেন্টস এর ইন্টারভিউ দিতে এসে কি প্রশ্ন ধরছে? এখানে বাঘ হাতির প্রশ্ন ধরছে। এটা তো গার্মেন্টস এর জামা প্যান্টের প্রশ্ন করবে কি সেটা না এ করে এটা হচ্ছে বাঘ এর মধ্যে কিসের এত? স্যার আপনি আমাকে গার্মেন্টস এর চাকরি বলে আপনি কেন বাঘের হাতির রচনা করছেন ও প্রশ্ন ধরছেন? আমি তো এর ইন্টারভিউ দিতে আসিনি। আমি তো কোথায় জামা প্যান্ট এসব এগুলো ধরবে প্রশ্নগুলি, এর উত্তরগুলি দেব না দিয়ে আপনি এসব কি ধরেছেন স্যার? ধুর মিয়া, আপনি তো কিছুই তো জানেন না। আমি যা প্রশ্ন করছি, এই প্রশ্নের যদি উত্তর যদি জানা থাকে উত্তরগুলি দেবেন, আর যদি জানা থাকে তাহলে চলে যেতে পারেন। উম স্যার যেখানে প্রশ্ন করবে প্রশ্নের তো উত্তর দিতে হবে। তা কি করা যায়? যাই হোক, তো বলতে তো হবে ইন্টারভিউ দিতে এসেছিলাম, কারণ চাকরিটা খুবই তো প্রয়োজন। তো স্যার 3 বছর হাতে আর 3 বছর বাঘের মধ্যে পার্থক্য হলো 3 বছরের বাঘ নিয়মিত ব্যায়াম করে, আর 3 বছরের হাতি স্যারে ব্যায়াম করে না বলে তার কারণে সে মোটা হয়ে যায়। আর 3 বছরের বাঘ হলো সে নিয়মিত ব্যায়াম করে বলে সে তার শরীর তাজা থাকে সবসময়। দোষ বলদ সলদ, একজন নিরামিষ ভোজি আর একজন মাংস ভোজি, যত সব পাগল ছাগল এখানে ইন্টারভিউ দিতে এসেছে, প্রশ্ন জানে না, নামে শুধু ইন্টারভিউ দিতে এসেছে। ওর সেট এত সহজ উত্তরটি ছিল, আমি তো জানা ছিল না। তা পরের প্রশ্নটা ভালো করে মনোযোগ দিয়ে উত্তরটি দিতে হবে, কেননা পরের উত্তরটা খুবই ভালো ভাবনা চিন্তা করে দিতে হবে। তা স্যার আপনি পরের প্রশ্নটি করুন দয়া করে। এবার কিন্তু আপনাকে পোশাক নিয়ে প্রশ্ন করব, আপনি প্রস্তুত তো? যাক বাবা, মক্কম বাসা বাঁচলাম। এবার পোশাক নিয়ে প্রশ্ন করলে আমি ঠিক না ঠিকই উত্তর আমি দিতে পারবো। জি স্যার, আপনি প্রশ্ন করুন, আমি প্রস্তুতি আছি। আচ্ছা, আপনি বলেন তো ক্ষণস্থায়ী পোশাক কোনটি? ও খোদা, এ কি প্রশ্ন করলো? আমি কিভাবে উত্তরটা দেব? সব তো পোশাকের এ তো পরলাম, তা ক্ষণস্থায়ী পোশাক কোনটি সেটা তো পরা না। সেট কি করি? যে কোনো তো একটি তো উত্তর তো দিতে হবে। কি বলি, কিছুই তো ভেবে পাচ্ছি না। সব পরলাম আর ক্ষণস্থায়ী পোশাক কোনটি সেটাই পরা হলো না। কি হলো, তাড়াতাড়ি বলেন, সবচেয়ে ক্ষণস্থায়ী পোশাক কোনটি, একটু জলদি বলেন। স্যার আপনি মাইন্ড করবেন না, সবচেয়ে ক্ষণস্থায়ী পোশাক হলো কোন? কি? আরেকটি প্রশ্ন আপনার বাকি আছে, একটু ঠান্ডা মাথায় ভেবেচিন্তে উত্তরটি দেবেন। জি স্যার, আপনি করে ফেলান। আমি তাড়াতাড়ি উত্তরটি দেওয়ার জন্য প্রস্তুতি নেব ও ঠান্ডা মেজাজে দেওয়ার জন্য চেষ্টা করব। এবার কিন্তু বিজ্ঞানের থেকে প্রশ্ন করা হবে, আপনি তো সব কটাই প্রশ্ন তো উত্তর দিতে পারলেন না, এবারে প্রস্তুত তো? জি স্যার, আমি প্রস্তুতি। আচ্ছা, এবার বলেন তো সবচেয়ে কি জিনিস দ্রুত? এটা আবার কি প্রশ্ন? এর তো ইন্টারভিউ দিলাম, এরকম তো প্রশ্ন, তো অবাক করা প্রশ্ন তো আমি তো কখনো শুনিনি। এর তো কোনো পড়াও আমি পড়িনি, কিভাবে উত্তরটা দেব? এ আবার কি প্রশ্ন? স্যার সবচেয়ে দ্রুত আমার পাশের বাড়ির আঙ্কেল। এর মানে কি, বুঝে এখন? স্যার আমার পাশের বাড়ির আঙ্কেল, সে সরকারি চাকরি করে। তার অফিস ছুটি হয় 5টায়, সে 3টের সময় চলে আসে। সে এত দ্রুত চলে আসে, ও স্যার আর কেউ হতে পারে না। দূর মিয়া, আপনার মতো বলদ কোথা থেকে আসে সব ইন্টারভিউ দিতে? যান, বার হয়ে যান। কেন স্যার, আমার উত্তরটা কি হয় নাই? না হয় নাই, গেট আউট, আপনি বার হয়ে যান। জি স্যার, আমি চলে যাচ্ছি। তো একটা কথার বলার ছিল স্যার, সবচেয়ে দ্রুত কোন জিনিস একটু বলবেন? চাকরি হচ্ছে আজকে, 1 মাস আগে থাকতে কার কার চাকরি হবে সেটি করা হয়ে গেছে, এটাই হলো সবচেয়ে দ্রুত। এ রতন, এই যারা যারা ইন্টারভিউ দিতে আসছে তাদেরকে এক এক করে পাঠিয়ে দিত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি অনুমতি না নিয়ে আমার বেডরুমে ঢুকে পড়লেন যে? স্যার আপনি অন্যদিকে তাকিয়েছিলেন তো তার কারণে আমি চলে আসলাম, ওটা কোনো ব্যাপার নয় স্যার। তা ঠিক আছে, আপনি এখন বসতে পারেন। থ্যাংক ইউ স্যার।
তা আপনার নাম কি? স্যার আপনার কাছে যে ফাইলটি দিয়েছে ওই ফাইলটি লেখা আছে, আপনি দেখে নিন। তা আপনি কি করেন? স্যার কিছুই করি নাই, আমি বেকার। তা আপনার বাড়ি কোথায়? স্যার থানার সামনে। তা থানাটা কোথায়? স্যার বাড়ির সামনে। তা আচ্ছা, আপনাকে একটি প্রশ্ন করছি, আপনি যে রাস্তা দিয়ে আসলেন এই রাস্তাটা কি হাসপাতালের দিকে গিয়েছে? ও আল্লাহ, এই রাস্তায় কি কোনো অসুখ হয়েছে? রাস্তা আবার হাসপাতালের দিকে যাবে কেন? আচ্ছা বলো তো, এমন কোন জিনিস দেখতে আপেলের মতো? স্যার ওই আপেলের বাকি অর্ধেক। আপনি কিভাবে ম্যাট্রিক করছেন? স্যার আমি 3 বারে করছি। 3 বারে? জি। আপনি তো লেখাপড়ায় খুবই কাঁচা। স্যার আমি কাঁচা নয়, আমি পুরো পাকা। কেননা স্যার আমার সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আমি 10 বারে একবারে যা করি একেবারে পাশ করি। কারণ 3 বার নয়, 1 বার নয়, 2 বার 3 বার করে আমি পরীক্ষা দিয়ে আমি একবার লাস্টে স্যার রেগে গিয়ে আমাকে পাশ করিয়ে দিয়েছে। আপনাকে তো হেল্প করে পাশ করালো সে তো আমি বুঝলাম, তা আপনার ইন্টারভিউ ডেট? স্যার 4 বারে করছি। কি আপনি 4 বারে করেছেন? স্যার সেইবারে পাশের হার বেশি ছিল, 10 জনা যেদিকে গিয়েছিল আমার সেই দিকে গিয়েছিলাম। সেই কারণে বলে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাভ। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো কথা। তা আপনার কোন বই প্রিয়? স্যার আমার বাপের ব্যাংকের চেক বই সবচেয়ে আমার প্রিয়। তা আচ্ছা, বেশ বেশ, আপনার বাপের ব্যাংকের চেক বই আপনার প্রিয়, তা ঠিক আছে। আচ্ছা বলুন তো, কোন পাখির ডানা আছে তাহলে উঠতে পারে না? স্যার মরা পাখি, কারণ সে মরে গেলে তার ডানা আছে ঠিকই, সে কিন্তু উঠতে পারে না। ও আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে। এখন ধরুন পরিচিত আর অপরিচিত, ধরুন একজনের সাথে পরিচিত হয়েছে আরেকজনের পরিচিত হয়নি, তার উদাহরণটি দিন তো। স্যার আমার বাপ মা, কারণ তারা বিয়ের আগে কোনো অপরিচিত ছিল না, বিয়ের পরে যেন কি পরিচিত হয়েছে, তার আগে যেন পরিচিত ছিল। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এখন আসতে পারেন। স্যার আমার চাকরিটা হবে তো? দেখি অন্য আরেকজনকে ইন্টারভিউ নিয়ে দেখি, সে যদি পাশ করতে পারে তাহলে আপনার চাকরিটা হবে না, আর সে যদি পাস যদি না করতে পারে আপনার চাকরিটা হবে। স্যার ওরকম করবেন না, আমি খুব গরিব অসহায় মানুষ, আমার একটা চাকরির খুব প্রয়োজন, আমার খুবই দরকার। স্যার ওরকম আপনি খুব দয়াশীল ও দয়াবান মানুষ, আমাকে এরকম করে আর একটু দয়া করুন স্যার, আমাকে তাড়িয়ে দিবেন না। ঠিক আছে ঠিক আছে, আপনার কথা শুনে আমার হৃদয়টা খুব ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে আপনি এখন যান, আমি পরে আপনাকে কল করে আমি ডেকে নেব। এই রতন, এই দেখ তো, নেক্সট পরের জনকে পাঠিয়ে দে তো। কি ব্যাপার, আপনি কোনো কথাবার্তা নেই, আপনি এসে ধপ করে বসে পড়লেন যে? স্যার আমি আসছি চাকরির ইন্টারভিউ দিতে, যে আপনার রুমে ঢুকতে হবে এরকম পারমিশন নিতে হবে, সেটা তো চাকরির ইন্টারভিউতে কোনো রুলস কোনো কিছুই লেখা ছিল না, তার কারণে আমি এসে ধপ করে এসে বসে পড়লাম। তা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনার নাম কি? স্যার আন্ডা মিয়া। তা আপনার বাড়ি কনে? স্যার ঠান্ডাপুরি। তা আপনার বাবার নাম? স্যার ঠুন্ডা মিয়া। তা আপনি আগের চাকরি ছাড়লেন কেন? স্যার বস আমাকে কটা কথা বলেছিল তাই। কেন, আপনাকে কি গালাগালি করেছিল তাই? স্যার আমাকে গালাগালি করি নাই। তাহলে কেন? স্যার বলেছিল যে আপনি কাল থেকে আর আসবেন না, আপনার আর কোনো দরকার নাই। আচ্ছা আপনি বলুন তো, একজন রাজনীতির সঙ্গে আর ও ডাকাতের সঙ্গে কি পার্থক্য আছে? স্যার প্রথম ডাকাত ডাকাতি করে জেলে যায়, আর রাজনীতিবিদ সে প্রথম জেলে যায়, জেলে গিয়ে তারপরে সে ডাকাতি করে। আচ্ছা ঠিক আছে, আপনি এবার বলুন তো, একটি রাখাল 12টি ছাগল নিয়ে গেছে, আর সামনে একটি দেয়াল আছে, দেয়ালের উপর দিয়ে 5টি ছাগল লাফ মেরে চলে গিয়েছে, তারপর আর কটি ছাগল আছে? স্যার একটিও নাই। তার মানে ছাগল কি আপনার মতো? হট, স্যার ছাগল তো আপনার মতো নাই, কারণ আপনার মতো তো ছাগল তো অঙ্ক বোঝে নাই, কারণ সে একজনা যদি ছোটে তা সবাই দল বেঁধেই ছোটে। তা আচ্ছা এখন বলুন, জীবন আর প্রেমের মধ্যে পার্থক্য কোথায়? স্যার এটা তো খুবই সহজ, একটার পর একটা বোকামি করলে তার নাম হলো জীবন, আর একটার পর আরেকটি বোকামি করলে তার নাম হলো ভালোবাসা। তা আচ্ছা বলুন তো, ইন্ডিয়ার মধ্যে কোথায় কয়লা পাওয়া যায়? স্যার এটা আবার কেটা জানে না বলুন তো, আমাদের গ্রামের মধ্যে প্রত্যেক বাড়িতে মাটির চুলার মধ্যে কয়লা পাওয়া যায়। আপনি এখন যান। আচ্ছা স্যার ঠিক আছে,
আমি তো প্রশ্ন তো ভালোই উত্তর দিলাম। তা ঠিক আছে স্যার, আমার চাকরিটা যেন হয়। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। স্যার আমি বসবো? বসেন, তবে কিন্তু পাশাটা ঝেড়ে বসেন, কেন কোন নর্দাবাড়িতে এসেছেন তো, তার কারণে বলছিলাম। স্যার হাঁটতে হাঁটতে আসছিলাম এই গরমে, তা গাছতলায় একটু বসেছিলাম, তার কারণে পাশায় মনে হচ্ছে মাটি লেগে গিয়েছে, তা স্যার আমি পাশা ঝেড়ে বসছি। তা আপনার নাম কি? স্যার আমার নাম হলো ফসকে। তা আপনার পার্টিকুলার্স বলুন। স্যার জেলা আমার ঝালকাঠি, উপজেলা আমার নন সিটি, গ্রাম আমার ধূপকাঠি, মাটি আমার আসল খাঁটি। স্যার স্টপিট, আপনার তো চাকরি হবে না। হবে কি আপনার? আপনারা কে বলছে? আপনিই বলেন না। স্যার আপনি যদি আমাকে এরকম ভাবেন তাহলে আর কি হবে? লোকে যদি বড় বলে তাহলে আর কি হবে? আমি তো নিজেকে কোনোদিন বড় বলে ভাবি না। আপনি যদি আমাকে মেহেরবানি করেন তাহলে খুবই ভালো হতো। আপনি যদি মেহেরবানি যদি না করেন তাহলে আর কি হবে স্যার? আরে ঠিক আছে, আপনি এত ভেঙে পড়ছেন কেন? একবার না পারিলে দেখো শতবার। স্যার একবার নয়, আমি 1000বার চেষ্টা করেও আমি একবারও পাইনি স্যার। যেমন টিউব থেকে টিউব বার করে আমি টিউবটা ঢোকাতে পারিনি স্যার। আমি বুঝতে পেরেছি আমার দ্বারা আর হবে না। স্যার আপনি একটু চেষ্টা করলে না খুবই ভালো হতো স্যার। টাকা যা লাগে আমি নাই দেবা করে আপনার আর আমার মধ্যে, ওইটা একটু চেষ্টা করেন স্যার। তা ঠিক আছে, আপনাকে আর কানতে হবে না। তা আপনি যা বলেছেন ওটা হলে হবে। তা ঠিক আছে, আপনাকে একটিবার শেষ সুযোগ দিচ্ছি। আপনি একটা প্রশ্নের উত্তর দিন তো। আমাদের দেশের 3টি মহান ব্যক্তির নাম বলুন তো। স্যার আপনি যে প্রশ্নটি করেছেন এর উত্তরটা খুবই সহজ। কেননা স্যার আমাদের প্রথম মহান ব্যক্তি হলো শেরে বাংলা শেরে শখ। তা হ্যাঁ ঠিক আছে, প্রথম সঠিক উত্তর বলেছো। তার দ্বিতীয় জন কে? স্যার আরেকজন হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হ্যাঁ এটাও ঠিক আছে, আরেকজনকে? স্যার আরেকজন হলো আপনি স্যার। তা স্যার আপনার নামটা কি জানো স্যার? হ্যাঁ ঠিক আছে, আর আপনাকে বলতে হবে না আমার নাম। তা ঠিক আছে, কাল থেকে তুমি ডিউটিতে আসবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকে অনেক অভিনন্দন। তা বসের নাম না জানলেও আপনার হয়। তা ঠিক আছে, আপনি যে ডিলটি করেছিলেন এটা যেন পাই। স্যার এ কথা আপনি আর আমি ছাড়া আমার 14 গোষ্ঠী কেউ জানতে পারবে না স্যার। ঠিক আছে, কথাটি যেন মনে থাকে।